ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 11.1 অর্থাৎ কোষে দেখি 11.1 পেজ নাম্বার 161। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখো থিওরি প্লাস এই চ্যাপ্টারের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদের 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেব, যেন তোমরা খুব সহজেই এই চ্যাপ্টার হাতের মধ্যে নিয়ে আসতে পারো এবং ক্লাস 9-এর সবথেকে সহজ চ্যাপ্টার তোমাদেরকে বানিয়ে দেব। চলো শুরু করছি। প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ, আমি তোমাদের সহজ সহজ কিছু ট্রিক শেখাবো এখানে। দেখো 5 নম্বরে বলেছে, দেখো 5 নম্বর প্রশ্ন, মরিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। অর্থাৎ 300 জন রোগী আছে, তাদের কি বলেছে যে তাদের বয়স যেটা আছে সেই বয়সটা কিন্তু এখানে লেখা হলো। কি আছে দেখো, বয়স যেটা বছরে 10 থেকে 20, এটা দেখো রোগীর সংখ্যা আছে 80 জন। তারপরে 20 থেকে 30 এটা আছে 40 জন, 30 থেকে 40 50 জন আছে, 40 থেকে 50 70 জন আছে, 50 থেকে 60 40 জন আছে এবং 60 থেকে 70 20 জন আছে। এই হচ্ছে আমাদের র ডাটা বা বলতে পারি যে কাঁচা তত্ত্ব কিন্তু এখানে দেওয়া আছে, যেটা স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞানের ভাষায় বলা হয়। এবার আমাদের বের করতে হবে, দেখো এখানে বলেছে যে আমি উপরের তত্ত্বের বৃহত্তর সূচক ক্রমযৌগিক, অর্থাৎ এখানে কিন্তু বৃহত্তর সূচকের যে নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। আচ্ছা, এই বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক তোমাদের ক্লাস 10-এও স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞানে রয়েছে, তবে সেখানে কিন্তু ভিন্ন ধরনের অঙ্ক থাকবে। এবং এর পাশাপাশি তোমাদের ক্লাস 11 যদি কেউ সায়েন্স নিয়ে পড়ো, তাহলে কিন্তু সেখানে ম্যাথামেটিক্সেও এই স্ট্যাটিস্টিক্সের এই পার্টগুলো কিন্তু পাবা, বৃহত্তর এবং ক্ষুদ্রতর সূচক, তবে সেখানকার অঙ্কও কিন্তু একটু ভিন্ন। চলো আমরা খুব সুন্দর করে অঙ্কগুলো করি এবং অঙ্কগুলো সুন্দর করে মজা নেই। তাহলে প্রথমতই আমাদের এই ছকটা বানাতে হবে, চলো ছকটা বানিয়ে ফেলি। 5 নম্বর প্রশ্ন, তো আমরা এই ছকটা বানালাম। এইবার এই ছকে আমাদের ডাটা দিতে হবে, তাই না? ডাটা বলতে তথ্য দিতে হবে। তো বয়স লিখবো এখানে, যেটা হচ্ছে কি বছরে কাউন্টিং হবে। এরপরে ডাটা আসবে রোগীর সংখ্যা পরিসংখ্যা, তো লিখবো রোগীর সংখ্যা পরিসংখ্যা, হ্যাঁ লিখতে হবে পরিসংখ্যা। আর লাস্টে একটা ছক লিখতে হবে, সেটা কি ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। ক্রমযৌগিক অঙ্কগুলো একদম সোজা, ক্রমযৌগিক পরিসংখ্যা এটা কি বলতো, এটা হচ্ছে বৃহত্তর সূচক, একটা হয় ক্ষুদ্রতর সূচক। এর আগের অঙ্কগুলো আমরা করেছিলাম, তাই না? তো আজকেরটা কিন্তু বৃহত্তর সূচকের মাধ্যমে করতে হবে, একদম সোজা, কিছু নেই। আমার সাথে অঙ্ক করছো মানে মজা করে অঙ্ক করো, আর অঙ্কও কিন্তু তোমার কাছে সোজা মনে হবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু সোজা আমরা তৈরি করবো এখানে। আচ্ছা, এইবার চলো আমরা বুঝি। এখানে দেখো প্রথমতই আছে বয়স বছরে 10 থেকে 20, 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, 40 থেকে 50 যা আছে এখানে আমরা কিন্তু টোটালটা এইরকম ফর্মেটে এখানে লিখবো। তাহলে প্রথমত 10 থেকে 20, এটা দেখো বছর আছে, অর্থাৎ বয়স যেটা আছে সেই বয়সে এই ডাটাগুলো এন্ট্রি করতে হবে। কোন ডাটাগুলো? এই যে ডাটা যে আছে এই ডাটাগুলো এন্ট্রি করবো। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে আমরা এখানে চলো লিখে ফেলি 10 থেকে 20 বছর একটা গেল, 20 থেকে কি ছিল 30 বছর একটা যাবে, তাই না? তারপরেরটা কি দেখো একদম সোজা, কিছু নেই অঙ্কগুলোতে। তারপরে আসছে 40 থেকে আসবে কত বলো তো 50 একটা যাবে। এবার পরেরটা আসবে 50 থেকে আসবে কি 60, এটা একটা যাবে। আর লাস্টেরটা আসবে 60 থেকে 70। কোথায় পেলাম এই ডাটাগুলো? দেখো এই ডাটাগুলো আমাদের এখানে দেওয়া ছিল, এই যে র যেটা আছে র ডাটা, সেই র ডাটা কিন্তু আমরা এখানে এন্টার করলাম। এই যে এই পার্টটা কমপ্লিট, তাহলে একটা ঘরের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার পরের পার্টে তুমি লক্ষ্য করো, এখানে আমাদের রোগীর সংখ্যা 80 আছে, 40 আছে, 50 আছে, 70 আছে, 40 আছে, 20 আছে। তো এই ডাটাগুলো এখানে এন্ট্রি করব। তাহলে আমরা প্রথমত লিখবো 80 লিখবো, তারপরে লিখবো 40, তারপরে বইতে আছে কত 50 আছে, তারপরে আছে 70 লিখলাম, তারপরে আছে 40, লাস্টে আছে 20, তো 20 লিখে দিলাম। এইবার এই অঙ্কটা কিন্তু দুটো পদ্ধতিতে আমরা করতে পারি, মানে দুটো ট্রিক্সের আমরা হেল্প নিতে পারি। প্রথমত এই দেখো নিচের থেকে স্টার্ট করতে পারি। তো নিচের থেকে স্টার্ট করলে 20 লিখবো, যেটা আমরা ওই যে আগের দিন করছিলাম না যে ক্ষুদ্রতর সূচক, সেই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে কিন্তু অপোজিট সাইড দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে 20 লিখবো, তারপরে 20 আর 40 যোগ করে এখানে 60 লিখে দেবো, তারপরে 60-এর সাথে 70 যোগ করে 130, এই প্রসেস আমরা উপর থেকে উঠতে পারি। এটা খুব ভালো, ঠিক আছে, এই প্রসেসও করতে পারো। কিংবা
এইভাবে আরেকটা প্রসেস আছে যেটা সবাই করে, সেটা হচ্ছে কি এই টোটাল যতগুলো ডাটা আছে দেখো 80, 40, 50, 70, 40, 20, এই টোটালটাকে কাউন্টিং কত করলে পরে কত আসবে, আসবে কিন্তু 300। কি করে 300 আসবে, দেখো এখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে কোশ্চেনে যে 300 জন রোগী রয়েছে, দেখো কোশ্চেনে 300 জন রোগীর কথা বলা হয়েছে, তাহলে এই 300টাই আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, বৃহত্তর সূচক এইবার কি করবে বলো তো, এই দেখো এই যে 300 আছে কিনা, এই 300 থেকে এবার 80টা বিয়োগ করবো, এই যে 80টা আছে এই 300 থেকে বিয়োগ করে দেবো। ভালো করে বুঝো, একদম সোজা। দেখো এই যে 80, 300 আছে, 300 লিখলাম, তার থেকে এই যে 80টা, এই 80টা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে দেখো, 0 আসবে, 10-এর থেকে 8 গেলে থাকবে 2, তাই তো, আর 3-এর থেকে হাতের 1 কাটলে এবার থাকবে 2, অর্থাৎ 220। এই 220টা এই যে বিয়োগ করে এখানে বসিয়ে দেবো আমরা, 220। ওকে, আবার চলো ভালো করে বুঝি, তাহলে কি করলাম আমরা, এই যে 300 থেকে 80টা বিয়োগ করলাম, এই দেখো 300 থেকে বিয়োগ করলাম 80, বিয়োগ করে 220 এখানে বসিয়ে দিলাম। এই তো গেল কনসেপ্ট। আমি এর জন্য বলছি যে অঙ্ক খুব সোজা। এরপরেরটা তুমি বলো কি হবে এবার। দেখো দেখো 220 ছিল, 220 লিখবো, তার থেকে এই যে 40টা আছে এই 40টা কিন্তু বিয়োগ করব এবং এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তো কনসেপ্ট ক্লিয়ার তো। দেখো এই যে 220 আছে, তার থেকে 40টা বিয়োগ করবো, এই যে 40 বিয়োগ করলাম, করলে আমাদের 0 আসবে, 12 থেকে 4 গেলে থাকবে 8, তাই তো, আর এদিকে থাকবে 180, অর্থাৎ আমাদের এখানে আসছে 180। 180 লিখে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার তো, বুঝছো তো, একদম সোজা, একদম সোজা, কিছু নেই। চলো আরেকবার বুঝি। দেখো এই যে 220 আছে, এই 220 থেকে এই যে 40 সংখ্যাটা আছে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে এটা এখানে বসিয়ে দিলাম। এই যে এখানে বিয়োগটা আমি দেখালাম, তুমি কিন্তু অবশ্যই এটা রাফে নিচে করে দিবা, মানে নিচে বলতে এইখানটায় করবা, এই যে এইখানটায় এটা করে দেখাই দিবা স্যারকে। হ্যাঁ, এবার দেখো পরেরটাতে আছে, আচ্ছা আমাদেরও তো রাফে জায়গা আছে তো আমরা করি। এবার এই দেখো যে 180 আছে, 180 থেকে 50, অর্থাৎ এই দুটোকে আমরা বিয়োগ করতে হবে আমাদের। তাহলে 180 লিখবো, এইভাবে কিন্তু রাফ করে দেখিয়ে দিবা। হ্যাঁ, দেখো 180 থেকে এই 50টা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কত আসছে, দেখো 0 থাকছে, এদিকে দেখো 8-এর থেকে 5 গেলে থাকছে কত, 3, আর এদিকে থাকছে 1, তাই তো, তারপর আমাদের 130। কীভাবে পেলাম চলো আরেকবার বুঝি। এই যে 180 আছে, এই 180 থেকে আমরা কী করলাম, এই 50টা বিয়োগ করলাম, বিয়োগ করে এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো এই যে দেখো এর পরেরটা কী হবে, 130-এর থেকে এই যে 70 আছে এই 70টা বিয়োগ করে দেবো। তাহলে 130, তার থেকে যদি আমরা 70 বিয়োগ করি আমাদের কত আসছে, লক্ষ্য করো এখানে থাকবে কত, 0, আর 13 থেকে 7 গেলে পরে থাকবে কত, 6, অর্থাৎ 60 থাকবে। তাহলে এইখানে থাকবে আমাদের 60 হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে আবার আমরা কি করব, সাবস্ট্রাকশন, অর্থাৎ বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে এখানে আসছে কত, 60, 60-এর থেকে 40 বিয়োগ করলে আসছে কত আমাদের 20। এইখানে লক্ষ্য করে দেখো এই যে 60 আছে, 60-এর থেকে আমরা 40 বিয়োগ করব, তাহলে আমাদের আসবে কত, 20। এই তো গেল অঙ্ক, এখানে আমরা 20 লিখে দিলাম, হয়ে গেল। এবার পাশে একটা অ্যান্সার লিখে দেবো, বাস কমপ্লিট হয়ে গেল। তো রাফগুলো কিন্তু নিচে করে দিবা, হ্যাঁ নিচে করিয়ে দেখিয়ে দিবা, তাহলেই হবে। তাহলে এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। আচ্ছা চলো আরেকবার আমরা কনসেপ্ট বুঝি, একদম সোজা কনসেপ্ট। দেখো এখানে যা যা আছে আমাদের ডাটা শিটে সেটা বসিয়ে দিলাম র ডাটাতে। এবার এই যে মেন ফ্যাক্টর তো এটাতে কী করবো, দেখো টোটাল আমাদের কোশ্চেনে কত দেওয়া ছিল, 300 লিখলাম, 300 থেকে 80 বিয়োগ করলে কত হয়, 220 লিখে দিলাম, 220 থেকে 40 বিয়োগ করলে এবার কত হবে, 180, 180 থেকে 50 বিয়োগ করলে আমাদের 130 হবে। তারপর দেখো 130-এর থেকে 70 বলতে এই ঘরের থেকে এই ঘর বিয়োগ করে দেবো, যেটা রেজাল্ট আসবে সেটাই কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম। ওকে, আবার দেখো এই দুটোর মধ্যে আমরা কি করবো, বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা আসবে সেটা কিন্তু আমরা এই ঘরে বসিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের টোটাল অ্যান্সার শিট চলে এলো। আচ্ছা আমি আরেকটা প্রসেস বলছিলাম না যে না আমরা নিচের থেকে উপরের দিকে যেতে পারি, দেখো এটাও কনসেপ্ট খুব ভালো, এই কনসেপ্টটাও খুব ভালো, তবে তুমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করো। দেখো এই কনসেপ্টটাতে কী করবো, প্রথমত 20 এখানে বসিয়ে দিলাম। এবার দেখো 20 আর 40 যোগ করো, 60 হয়ে গেল, এখানে বসাবো। এইবার লক্ষ্য করো এই 60 আর এই যে 70 এই দুটোকে যোগ করলে 130, তাই না। তবে দেখো 130-এর সাথে আবার আমরা কী করবো, 50 যোগ করবো, 180, 180-র সাথে 40 যোগ করলে এবার 220, তারপর দেখো 220-এর সাথে 80 যোগ করলে 300। এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি সেই প্রসেসে অ্যাপ্লাই করো। মোট কথা অঙ্ক কিন্তু দেখো সহজ হয়ে গেল, আর আমার সাথে অঙ্ক করলে তোমার প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ মনে হবে। এবার খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো ফ্রেশ করে 5 নাম্বার। হ্যাঁ ওকে কমপ্লিট। হ্যাঁ সলিউশন চলে আসছে আমরা নেক্সট কোশ্চিন নাম্বার এটা কত আছে দেখো, 6 নম্বর কোশ্চিন। নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এই অঙ্কটাও তোমাকে একদম সহজ করে বুঝিয়ে দেবো এবং অঙ্কটা তোমাকে সহজ বানিয়ে দেবো। দেখো এই হলো শ্রেণী, তো 10-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে, এখানে আছে কিন্তু আমাদের 17টা। আচ্ছা 20-র কম কতগুলো, 22টা। 30 কম কতগুলো আছে, 29 জন আছে। আর 40-এর কম কতজন আছে, 37টা। এরপরে 50-এর কম দেখো আছে 50 জন এবং 60-এর কম আছে কত, 60 জন। এই হচ্ছে টোটাল আমাদের র ডাটা। চলো এইভাবে করি। তো এটা হচ্ছে কত নাম্বার আমাদের, 6 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। ঠিক
6 নম্বর কোশ্চিন। তো এটা লিখবো কি বলো তো, এটাতে লিখবো শ্রেণী, আর এটাতে লিখবো ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। হয়ে গেল আমাদের দুটো ছক কমপ্লিট। এবার আমাদের কোশ্চেনে দেখো দেওয়া আছে কি, প্রথমতই আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, যা আছে আমরা এই শ্রেণীতে আছে। দেখো এই শ্রেণী বরাবর এই ডাটাগুলো আছে, তো শ্রেণী বরাবর আমরা এই ডাটাগুলোই কি করব, পুটিং করব, অর্থাৎ বসিয়ে দেবো। তাহলে এখানে লিখবো কি বলো তো, 10-এর কম, 10-এর কম লিখবো। ওকে, তারপরে ডাটা শিটে কি আসবে বলো তো, 10 থেকে দেখো এরপরেরটাতে কি বলেছে যে 20-এর কম। 20-এর কম মানে কি, 20-এর কম মানে কিন্তু 10 থেকে 20 আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ এখানে 1 থেকে 10, অর্থাৎ 10-এর কম তো এটা কনসিডার চলেই গেল। তাহলে 10-এর কম বললে পরের সিরিজ কি হবে, 10-এর থেকে বড়, তাই না? 10-এর থেকে বড় কিন্তু 20-এর থেকে কম, 10-এর থেকে বড় কিন্তু 20-এর থেকে কম, অর্থাৎ 10 থেকে 20 এটাই কিন্তু হয়ে গেল। এর পরেরটাতে কী হবে বলো তো, 20 থেকে আমাকে বলো কী হবে, 20 থেকে 30 পর্যন্ত হয়ে যাবে, তাই কি না? আচ্ছা, তারপরে এটা 30 থেকে একদম সোজা, তাই না? 30 থেকে 40, তারপরটা বলো 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এভাবে কিন্তু আমরা পুট করি, তাই কি না? তাহলে আমরা পরেরটাতে বসাবো কি বলো তো, 40 থেকে 50 হয়ে গেল, আর পরেরটাতে কি লিখবো, 50 থেকে লিখবো হচ্ছে কি 60 সংখ্যাটা। এবার কোশ্চেনে আমাদের 60 থেকে 70, 70 থেকে 80, কিন্তু এখানে তো বলে দিল যে 60-এর কম, অর্থাৎ আমাদের 70 বা 80 বা 90 বা 100, 200টা তো নিতে পারছি না। কেন পারছি না? কারণ এখানে তো বলেই দিল যে 60-এর কম। তাহলে 60-এর কম বলতে আমরা কী করে 70, 80, 90 ধরি? তাহলে কিন্তু আমরা এতটুকু দৌড়াইলাম, বাস আমাদের দৌড়াদৌড়ি এতটুকু থাকলো। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা কী করলাম, 10-এর কম, পরেরটা কী করলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম ডাটা শিট আমরা লিখে ফেললাম। এইবার গল্পটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা কি আছে এখানে কোশ্চেনে, দেখো কোশ্চেনে আছে 17 আছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে 17, 10-এর কম কতজন 17 জন, তো 10-এর কম কতজন 17 জন আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, নেক্সটে আমাদের এখানে দেখো দেওয়া আছে কত, 22 আছে ডাটা শিটে, তাই না? 22 আছে, কিন্তু এটা 20-এর কম বলেছে, 20-এর কম, অর্থাৎ 20-এর কম মানে কি, 20-এর কম বলতে এখানে বোঝানো হচ্ছে, দেখো 20-এর কম বলতে এখানে বোঝানো হচ্ছে এটাই যে তার মধ্যে কিন্তু 10-এর কম, কারণ 20-এর কম মানে কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে। তাহলে এই ডাটা শিট তো তার মধ্যে ঢুকে গেল, অর্থাৎ এইটাকে আমাদের এলিমিনেশন বা আমাদের সাবস্ট্রাকশন যেটাকে আমরা বলবো বাদ দিতে হবে, তাই কি না? তাহলে এই সংখ্যাকে কিন্তু আমাদের বাদ দিতে হবে। কার থেকে বাদ দিতে হবে? এই 22 থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে 22 - 17, তো 22 - 17 করলে কত হবে, দেখো এখান থেকে থাকবে হচ্ছে শুধুমাত্র একটা 5, অর্থাৎ এই ডাটা সেটা আমাদের 5 লিখে দিতে হবে। কোনটাতে বলো তো? এই ঘরে। আবার চলো কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো 10-এর কম তো 17 জন আছেই, আমাদের বলেছে 20-এর কম, তাহলে 20-এর কমের মধ্যেও কিন্তু 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু থেকে যাবে। তো এই সংখ্যাটাকে আমরা বাদ দেবো, বাদ দিয়ে আমরা এটা লিখবো। তাহলে আমরা এটা কোথা থেকে বাদ দিচ্ছি, দেখো টোটাল আছে কত 22, 22-এর থেকে 17 বিয়োগ করলাম, আমাদের চলে আসলো কত 5, বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, একদম সোজা কিন্তু, তাই না? আচ্ছা, এরপরের কনসেপ্টে আমরা আগাবো। আবার এরপরে কি আছে দেখো 29 আছে, 29-এর ক্ষেত্রে কী করবো, দেখো 29 থেকে 22 বিয়োগ করবো, তাহলে 29 বিয়োগ করবো আমরা 22, 29 থেকে 22 বিয়োগ করলে কত আসবে আমাদের, এখান থেকে আসবে কত 7, তাহলে এই 7টা আমরা এখানে লিখে দিলাম। ওকে, এরপরে ডাটা শিটে চিন্তা করে দেখো 37, 37 থেকে 29 বিয়োগ করবো, তাহলে লিখবো এখানে 37, তার থেকে কিন্তু 29 বিয়োগ করবো। আচ্ছা, এই দুটোর মধ্যে বিয়োগ ফর্মটা কি আসছে আমাদের, 37 থেকে 29 বিয়োগ করলে আমাদের আসছে কত 8, তাই না? তো লিখে দেবো এখানে 8। আচ্ছা, নেক্সট স্টেপে কি আছে দেখো 50-এর থেকে আমাদের 37 বিয়োগ করতে হবে, তো 50 - 37, তাই না? এই দেখো 50 মাইনাস করবো 37, তো এই দুটাকে বিয়োগ করলে কত আসছে আমাদের 13 আসছে, তাই না? তাহলে লিখবো 13 হয়ে গেল। আর নেক্সটের পার্টে আমাদের যেটা আছে লাস্টে দেখো 60-এর থেকে 50, অর্থাৎ 60 বিয়োগ করবো 50, এই বিয়োগটা করলে কত আসবে 10, তো এখানে আমরা লিখে দেবো 10। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই গেল আমাদের টোটাল সলিউশন। এইবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেষ করে খাতার মধ্যে লিখে ফেলো। আমি ভিডিওটা একটু জুম করে নেই না। আচ্ছা, এবার লিখে নাও। তো শ্রেণী লিখবো, শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর কম, এখানে 17, এটা 5, এটা 7, এটা 8, এটা 13, এটা 10, বাস সলিউশন আমাদের কমপ্লিট। দেখে নাও, ফ্রেশ করে লিখে নাও। হ্যাঁ, অন্য প্রসেসও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, যে কোনো একটা প্রসেস করলেই হবে, তবে সেটা যুক্তিপূর্ণ হতে হবে। তাহলে অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজ লাগলো, তাই কি না? প্লাস মজাও লাগলো। আচ্ছা, এর পরের অঙ্ক চলো করি। কোশ্চেন নাম্বার 7, নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এই অঙ্কটা অর্থাৎ 7 নম্বর অঙ্কটা আছে। চলো দেখো, 60-এর বেশি বলছে 0, 50-এর বেশি বলছে 16, 40-এর বেশি বলছে 40। আচ্ছা, এই টোটাল অঙ্কটা চলো আমরা কি প্রসেসে করব, এখানে পরিসংখ্যা বিভাজন আমাদের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে কিন্তু করতে হবে। চলো করে ফেলি খাতায়। প্রথমত ছক করি।
আচ্ছা 6 নাম্বারটা তো ভিডিও করেছিলাম, তো যদি লিখতে প্রবলেম হয় এখন লিখে নিতে পারো। ওকে 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার ছক কমপ্লিট হয়ে গেল। এবার 7 নাম্বারে আমাদের এটাতে আছে প্রাপ্ত নাম্বার, অর্থাৎ ডাটা শিটে একটা আমরা এন্টার করব প্রাপ্ত নাম্বার, আর একটা আছে কি বলতো ছাত্র ছাত্রীর সংখ্যা। তাহলে একটা ডাটা শিটে প্রাপ্ত নাম্বার আর একটা কী হবে ছাত্র ছাত্রীর সংখ্যা, এই দুটো কিন্তু আমরা ছকে লিখব। প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নাম্বার লিখলাম, এরপরেটা ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, এটা কিন্তু আমাদের সেকেন্ড ডাটা শিটে লেখা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার কোশ্চেনে আমাদের সিরিজটা চিন্তা করতে হবে। দেখো এখানে বলছে কি যে 60-এর বেশি, অপোজিট ভার্সন যদি চিন্তা করে দেখো 0-র বেশি বলেছে, এখানে 0-র বেশি। এবার দেখো বলেছে 10-এর বেশি, তাহলে 0-র বেশি বলতে দেখো এখানে 0 থেকে 10 পর্যন্ত এই ঘরটা লিখবো, তারপরটা দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে কিন্তু আমরা সিরিজটা সাজাতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রাপ্ত নম্বর যেটা আছে সেই প্রাপ্ত নম্বরের সিরিজে আমরা প্রথমত লিখবো কি বলতো 0 থেকে 10 একটা লিখলাম, তারপর একটা লিখবো কি বলতো দেখো এখানে আছে 10 থেকে 20, এটা একটা লিখলাম, তারপরটা দেখো লিখবো 20 থেকে 30, তারপরটা 30 থেকে 40, এটা একটা লিখবো, তারপরে 40 থেকে লিখবো কি বলতো 50, তারপরে লিখবো কি বলতো 50 থেকে 60 একটা লিখবো, আর লাস্টটা লিখবো দেখো 60-এর বেশি, 60-এর বেশি। ঠিক আছে, এবার গল্পটা হচ্ছে আমরা 60-এর বেশি কোথা থেকে পেলাম, আমাদের দেখো এখানেই দেওয়া আছে যে হাইস্টটা বলছে 60-এর থেকে বেশি, কিন্তু স্টার্টিং কিন্তু 0 থেকে, তাহলে এখান থেকে আমরা ছকটা তৈরি করলাম। ওকে, তুমি এই সাইড থেকে লিখতে লিখতেও কিন্তু এই সাইডে আসতে পারো, কারণ টপারেরা অনেক কিছুই করে আমি জানি, আর তোমাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু টপার, আমি এটাও জানি। তুমি এই সাইড থেকে লিখতে লিখতেও কিন্তু এই দিকে আসতে পারো, কোনো ব্যাপার না, অনেক কিছুই আমাদের করতে লাগে তাই না একটা হাই রেজাল্ট করার জন্য। এইবার আমাদের ডাটা শিটে একদম 0 থেকে 10, এখানে লক্ষ্য করো 0 থেকে 10 আমাদের এই ক্ষেত্রে কী আছে দেখো 92 আছে, আর এখানে কত আছে 100। তো এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 100 মাইনাস 92 কত হবে 8 হবে। তো চলো আমরা এখানে করব, এই যে এখানে দেখো ডাটা শিটটা, এই দেখো 0-র বেশি মানে এই ঘরের কাজ আমাদের করতে বলছে তাই না। আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে দেখো এখানে কি লিখবো দেখো 100, তার থেকে আমরা 92 করব বিয়োগ, তো বিয়োগ করলে কত আসছে আমাদের 8। ভালো করে বোঝো এটা কিন্তু প্রথম ডাটা শিট, অর্থাৎ এই যে ছকটা লিখবো এখানে কি লিখবো 100 মাইনাস লিখবো 92, কত আসবে আমাদের 8 আসবে, এখানে এই 8 বসিয়ে দেব। ওকে, তারপরে 10 থেকে 20, 10 থেকে 20 বলতে এই ছকের কাজ করব আমরা, এই যে দেখো 10-এর বেশি যেটা আছে এই ছকের কাজ করব। তাহলে এখানে আমাদের কত আছে 92, লিখে দাও 92, তার থেকে দেখো 87, 87 বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে আমাদের কত আসছে এখান থেকে দেখছে 5, তাহলে এই ঘরে কিন্তু আমাদের 5 বসে গেল। তার মানে আমরা কি করলাম 92 থেকে 87 বিয়োগ করলাম, বিয়োগ হলো 5, এই 5 এখানে লিখে দিলাম। এবার আসছি এর পরেরটা 87 আর 75, তাহলে আমরা এখানে লিখবো দেখো 87, তার থেকে আমরা 75 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে এখানে, আচ্ছা আর 87 থেকে অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে 2 আসবে, আর এখানে কত আসবে আমাদের 87 বলতে এই যে দেখো 87 আর 75 এই যে সংখ্যা দুটো আছে এই দুটোর মধ্যে কাজ করব। তাহলে আমাদের এখানে আসলো, আর 8-এর থেকে 7 গেলে পরে 1 অর্থাৎ 12, অর্থাৎ এই ঘরে আমাদের বসবে 12 হয়ে গেল। আচ্ছা তারপরের ছকটা কি আছে দেখো 75 আর 40, এই দেখো 75 আর 40 এটার মধ্যে কাজ করব, তো 75 মাইনাস লিখবো কি 40, তাহলে আমাদের এখানে আসছে 5, এখানে আসছে কত 3, তাই তো, অর্থাৎ আমাদের 35 আসছে, তাহলে এখানে 35 লিখে দেবো। তারপরের ছকে দেখো আছে কত এখানে আছে 40 আর আছে কত 60, 40 আর 60-এর মধ্যে 40 আর 16-র মধ্যে 40 আর 16, তাহলে এখানে লিখবো 40, এখানে লিখবো 16, বিয়োগ করলে কত আসবে এখানে আসবে 4, আর এখান থেকে আসবে 3, হাতের 1 কাটা গেলে 2, অর্থাৎ 24 আমাদের এখানে চলে এলো। এরপরে আমাদের দেখো আছে 40 আর এখানে আছে কত 16, তাই না। তাহলে পরে এই 40-এর থেকে 16 বিয়োগ করলে আমাদের কত আসছে, আমাদের এটা 24 আসলো, আমরা লিখে ফেললাম। আর তারপর ডাটা শিটে দেখো আছে 16 আর 0, অর্থাৎ আমরা 16 থেকে যদি 0 বিয়োগ করি আমাদের 16ই থেকে যাচ্ছে, তো আমরা এই ডাটা শিটে লিখবো কত 16 হয়ে গেল। এবার 60-এর বেশি, তুমি দেখো লক্ষ্য করে 60-এর বেশি ডাটা শিটে কত তো আছে 0, অর্থাৎ এই পার্টটা কিন্তু এখানে স্থির। দেখো 60-এর বেশি কত আছে 0, 60-এর বেশি কত 0, 60-এর বেশি কত 0, তো এই দেখো 60-এর বেশি কত 0, দেখো ভালো করে লক্ষ্য করবো, আমি এই কথাটা অনেকবার বলছি কারণ আছে, 60-এর বেশি কত 0, 60-এর বেশি কত 0, 60-এর বেশি কত 0, 60-এর বেশি কত
0, 60-এর বেশি কত 0, বাস শেষ অঙ্ক, সেই মজাদার অঙ্ক, তাই না? তাহলে এই ছিল আমাদের টোটাল 7 নাম্বারটার প্রসেস। এবার ভিডিওটা করে নিই একটু। 7 নাম্বার অঙ্ক, চলো ভিডিও পজ করো, লিখে নাও। ওকে, আর যদি এভাবে লেখো তাহলে এভাবেও লিখতে পারো, ভিডিও পজ করো, লেখো। তারপরে এই অংশটা, আচ্ছা রাফের এই কাজগুলো তোমার মেনলি করতে হবে, দাঁড়াও এটাই মেন, এই যে এই অংশটা। ওকে, আমার সাথে অঙ্ক করছো মানে অঙ্ক তোমার কাছে সহজ মনেই হবে, তাই না? অঙ্ক সব সহজ, প্রত্যেকটা অঙ্ক করেই কিন্তু আজকে আমরা সেই মজা পেলাম এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু অনেক সহজ লাগলো। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।